এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা পেজ নম্বর 372। এদেশের কিছু হবে না একথা যিনি বলেন তিনি হলেন ছোট মেসো। চকের বাসস্ট্যান্ডে আতঙ্কের হল্লা বেজে ওঠার কারণ ছিল একটি পাগল 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে না 2 দিন। অসুখী একজন কবিতায় কথক ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায়। আফ্রিকা হলো একটি মহাদেশ, রূপেবতী রম্ভা যিনি, রূপের রম্ভাকে জয় করেছেন পদ্মাবতী। ফিনিশিয়রা কলম বানাতো হাড় দিয়ে, কখনো বা সিংহের নিবের মুখে বসানো হতো হিরে। যেসব গাছে দুরকম ফুল হয় সেগুলির নাম হলো লাউ কুমড়ো। বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। পরপদটি প্রধান হয় যে সমাসে তৎপুরুষ সমাসে। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো ব্যতিহার কর্তা। আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হত্যকে ঘষত। বাক্যটি জটিল বাক্য। জগদীশবাবুর সিঁড়ি ধরে নেমে যান, বাক্যটির ভাববাচ্যের রূপ হলো জগদীশবাবুর সিঁড়ি ধরে নামা হয়। যে বাক্য বিন্যাসে ক্রিয়াপদটি সর্বদাই কর্তার অনুগামী হয় তাকে বলে কর্তৃবাচ্য। রাজপথ, এটি হবে পথের রাজা। সকালবেলা জলে আগুন লাগলো, এখানে যোগ্যতা নেই। তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে? এখানে তিনি হলেন তপনের নতুন মেসো। কিন্তু শখ 16 আনায় বজায় আছে। কোন প্রসঙ্গে বক্তা এমন উক্তি করেছেন? বক্তা রেঙ্গুন পুলিশের বড় কর্তা নিমাই বাবু গিরিশ মহাপাত্রের বেশভূষা বাহার ও পরিপাট্য দেখে সহাস্যে অপূর্ব দৃষ্টি আকর্ষণ করে এমন মন্তব্য করেছিলেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? বক্তা বিরাগী সন্ন্যাসী জগদীশ বাবুকে একথা বলেছেন। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করেছিল। অমৃতের বুক ঢিপ ঢিপ করেছিল কেন? ইসাবের ছেঁড়া জামা বদল করে অমৃত নিজ পরে নিয়েছিল, কিন্তু তার নিজের জামা ছেঁড়া দেখে যদি তার মা তাকে বকুনি দেন সেই আশঙ্কায় অমৃতের বুক ভয়ে ঢিপ ঢিপ করেছিল। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। তার কেঁদে ফেলার কারণ কি? নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদের ছোটবেলা থেকেই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটির সঙ্গে ভারী বন্ধুত্ব। একবার অনাবৃষ্টিতে নদীর জলস্রোত প্রায় শুকিয়ে যেতে বসায় সে প্রায় কেঁদে ফেলেছিল। অথবা আরও একটি অ্যান্সার আছে, তোমরা চাইলে এটিও লিখতে পারো। পরে কবিতার প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, অসুখী একজন কবিতায় কথকের অপেক্ষায় কে দাঁড়িয়েছিল? কথকের প্রিয়তমা। কে বধিল কবে প্রিয়ানুজে? প্রিয়ানুজটা কে? প্রিয়ানুজ হলেন রাবণ ও চিত্রাঙ্গদার পুত্র বীরবাহু, যিনি ইন্দ্রজিতের প্রিয় ভ্রাতা। এই তোরে তার আসার সময়। তার বলতে এখানে কার আসার কথা বলা হয়েছে? মহাকাল তার রথের ঘোড়া নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে আসছেন অরাজক অবস্থার বিনাশের জন্য। কবি সেই মহাকালের রথের ঘোড়ার আগমনের ঘর ঘর ধ্বনি শুনতে পেয়ে উক্তিটি করেছেন। বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? সমুদ্র তীরে পতিত অচেতন রাজকন্যা ও রাজবধূ পদ্মাবতীর অসামান্য রূপ লাবণ্য দেখে সমুদ্র রাজার কন্যা পদ্মা বিস্মিত হন। অস্ত্রের বিরুদ্ধে কবি হাজার হাতে পায়ে এগিয়ে আসার অর্থ কী? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অনুসারে অস্ত্র যেহেতু মানুষের দানববৃত্তির প্রকাশ, তাই তাকে সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করতে কবি হাজার হাতে পায়ে এগিয়ে আসার কথা বলেছে। এরপর প্রবন্ধের প্রশ্ন, দায়সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয়। বক্তার এমন মন্তব্যের কারণ কি? গলা শুকনো, ভোতা মুখ, কলম জোটার জন্য বক্তাকে দায়সারাভাবে সেদিনের মতো কাজ সারতে হয়। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। কাদের কাছে কলম অস্পৃশ্য? কলম অতি সস্তা এবং সর্বভোগ্য হয়ে যাওয়ার ফলে পকেটমাররাও কলম চুরি করে না। তাই হাত সাফাইয়ের কাজে নিযুক্ত পকেটমারদের কাছে কলম আজ অস্পৃশ্য। কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? 1936 সালে। কাদের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য? প্রাবন্ধিক রায়শেখর বসুর মতে পাশ্চাত্য দেশের তুলনায় ভারতের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। এরপর ব্যাকরণের প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। একটি প্রযোজ্য কর্তার উদাহরণ দাও। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে শিশু হলো প্রযোজ্য কর্তা। অকারক কত প্রকার ও কি কি? অকারক 2 প্রকার, সম্বন্ধ পদ ও সম্বোধন পদ। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। নিমাইবাবু, যিনি নিমাই তিনি বাবু, সাধারণ কর্মধারায় সমাস। ব্যাসবাক্যের ব্যাস শব্দের অর্থ কী? ব্যাস শব্দের অর্থ হলো বিস্তার, আর এইটাকে বলা হচ্ছে ব্যাসবাক্যকে বিগ্রহ বাক্যও বলা হয়, অন্য নাম। নেক্সট প্রশ্ন রয়েছে, তথা কন্য থাকে সর্বক্ষণ, নাবাচক বাক্যে রূপান্তর করো। কন্যা কখনো অন্য কোথাও থাকে না। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। যৌগিক বাক্যে রূপান্তর করো। এই বলল এবং অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। কর্ম কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। ঘণ্টা বাজে বা শাক বাজে বলতে পারো। নেক্সট, জয়ন্তকে ডাকা হোক।
জয়ন্তকে ডাকো, অনুজ্ঞাসূচক বাক্যের একটি উদাহরণ দাও, দরজাটা খোলো।